फिर पेश नजर गंबज खजराए हरम है, फिर नाम खुदा रौजाए जन्नत में कदम है, फिर नाम खुदा रौजाए जन्नत में कदम है। फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तूर तजल्ली, मेहराब नबी है कि कोई तूर तजल्ली, दिल शौक से लबरेज है और आँख बिनी में है, दिल शौक से लबरेज है और आँख बिनी में है। दिल नाते रसूल अरबी कहने को भी चैन, दिल नाते रसूल अरबी कहने को भी चैन, आलम है तहायुर का जबा है न कलम है, आलम है तहायुर का जबा है न कलम है। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخلن من أي أبواب الجنة شاءت। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তাদের লজ্জা স্থানকে তারা হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ফালতাদখুলান্না মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মা বোনের মধ্যে এই 4টা গুণ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সুযোগ দিবেন, জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে সে ইচ্ছা প্রবেশ করতে পারবে। 1 নম্বর হইল আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে। ও সম্মানিত মা ও বোনেরা, আমরা যখন ঈমান এনেছি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছি, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। আল্লাহ তাআলার একত্ববাদ এবং তার রাসূলের প্রতি আন্তরিক বিশ্বাস ও মৌখিক সাক্ষ্য প্রদান করা ইসলামের মূল রুকন। কর্মগত রুকনের মধ্যে সর্বাগ্রে পালনীয় হলো নামাজের রুকন। ঈমানের পরেই নামাজের হুকুম, এটা কোরআন হাদিসের অসংখ্য অকাট্য হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি মুশরিকরা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। আয়াতের মর্মার্থ হলো, যদি কাফের মুশরিকরা তাদের কুফর শিরিক থেকে তওবা করে, এরপর নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই বোন হিসাবে পরিগণিত হবে।
এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরে নামাজের কথা বলেছেন, অর্থাৎ কাফের মুশরিকরা তারা তাদের কুফর শিরিক থেকে তওবা করার পর তাদের সর্বপ্রথম পালনীয় ইবাদত হইল নামাজ। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। সরকারে দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। সরকারে দো আলম বলেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, আর তা হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসের রোজা রাখা। সম্মানিত মা ও বোনেরা, এই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে থেকে ঈমানের পরে এখানেও নামাজের কথা উল্লেখ করা হয়েছে। বোঝা গেল ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। শুধু তাই সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করে পাঠিয়েছিলেন, পাঠানোর পূর্বে কিছু নসিহত করেছিলেন। তার মধ্য থেকে তিনি ঈমানের পরে নামাজের কথা উল্লেখ করেছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মুআয, তোমাকে আহলে কিতাবদের নিকট পাঠানো হইতেছে, তাই তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে দাওয়াত দিবে। যখন তাদের আল্লাহ তাআলার সাথে পরিচয় হয়ে যাবে, তখন তাদেরকে বলবে আল্লাহ তাআলা দিনে রাতে তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যখন তারা নামাজ পড়তে থাকবে, তখন তাদেরকে যাকাতের কথা বলবে, ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দিবে। তো এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরে নামাজের কথা উল্লেখ করেছেন। ও সম্মানিত মা ও বোনেরা, ঈমানের পরে সর্বপ্রথম আমাদের করণীয় হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কত অনুগ্রহ করেছেন, কত করুণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এবং সেটা নির্ধারিত সময়ে আদায় করতে বলেছেন। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করতে হলে সব কাজকর্ম ছেড়ে দিতে হয় না। মানুষের দৈনন্দিন উপার্জন সহ যত কাজ আছে সবগুলো পালন করেও 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়। নামাজ পড়তে হইলে সব কাজ ছেড়ে দিতে হয় না, শুধুমাত্র সময় মতো নামাজ আদায় করলেই চলে। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসুম্মা আফতির ওয়া সাল্লি ওয়া নাম, ফা ইন্না আলাইকা লিজাসাদিকা হাক্কান ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাওজিকা আলাইহি হাক্কান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাঝে মাঝে রোজা রাখবে, নফল রোজা রাখবে, আবার মাঝে মাঝে ভাঙবে। রাত্রের কিছু সময় নামাজ আদায় করবে, আবার ঘুমাবে। কেননা তোমার উপর তোমার শরীরের হক রয়েছে, তোমার উপর তোমার স্বামীর হক রয়েছে, তোমার উপর তোমার আত্মীয় স্বজনের হক রয়েছে। অতএব নামাজ পড়তে হইলে সব কাজকর্ম ছেড়ে দিতে হয় না, শুধুমাত্র নির্ধারিত সময় 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলে। ও সম্মানিত মা ও বোনেরা, কালিমা
কালিমার পরেই নামাজের স্তম্ভ। শরীরের মধ্যে মাথার অবস্থান যেই জায়গায়, ঠিক শরীয়তে নামাজের স্থান ওই জায়গায়। অর্থাৎ একজন মানুষের মাথা ছাড়া যেমন জীবন থাকে না, ঠিক নামাজ ছাড়া একজন মানুষের শরীয়তও থাকতে পারে না। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে নামাজের কত গুরুত্ব দিয়ে গেছেন, কত গুরুত্ব দিয়ে গেছেন। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে একটা শব্দ বারবার উল্লেখ করেছেন, বারবার উল্লেখ করেছেন। বলে এতবার উল্লেখ করেছিলেন যে মুখে ফেনা উঠাই ফেলেছেন। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে বলেছেন, as-salatu wa ma malakat aymanukum, তোমরা নামাজ এবং তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শব্দটি আল্লাহর হাবিবের একেবারে শেষ বাক্য ছিল। এরপরে আর তিনি কোনো কথা বলেন নাই। এই হাদিসের মধ্যে কি বলা হইল? তোমরা নামাজ এবং তোমাদের অধীনস্থ লোকদের ব্যাপারে যত্নবান হও। নামাজ দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহর হক, আর অধীনস্থ লোক দ্বারা উদ্দেশ্য হইল বান্দার হক। সুতরাং তোমরা আল্লাহর হকের ব্যাপারে যত্নবান হও এবং বান্দার হকের ব্যাপারেও যত্নবান হও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দামি মানুষ ছিলেন। কত দামি মানুষ ছিলেন! কবি বলেন, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি। পরশে তাহার সোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই অমর। অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যিনি, ধুলির তখতে বসি। খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন, দিয়েছিলেন এ জগতের ফেলি। মুহাম্মাদের চরণের শেষ অংশে, দুনিয়া মে সাদাকত মে তেরা নাম রহেগা। দুনিয়া মে সাদাকত মে তেরা নাম রহেগা। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में अदालत में तेरा नाम रहेगा। दुनिया में अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में सखावत में तेरा नाम रहेगा। दुनिया में सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, যদি আল্লাহ তাআলা আমার প্রতি নবুয়তের দরজা খোলা রাখতো, তাহলে নবী হতো ঠিক সেই অমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কত দামি একজন মানুষ ছিলেন। বলে আল্লাহর হাবিব যখন মিরাজের রজনীতে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, যখন জান্নাতের মধ্যে উকি মারলেন, তখন একটা সুন্দর বালাখানা দেখতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই বালাখানাটা হলো হযরতের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ করা হয়েছে। আল্লাহর হাবিব সেখানে ঢুকতে চাইলেন, এরপর আবার প্রবেশ করলেন না। বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়রাতে লাগবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নামে তো একজন দামি মানুষ ছিলেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসন কর্তা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে তিনি প্রত্যেক অঞ্চলের দায়িত্বশীলদের নিকট এই মর্মে চিঠি লিখে পাঠাইতেন যে ইন্না আহাম্মা আমরিকুম ইনদি as-সালাতু মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহু আজিয়াহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে প্রত্যেক অঞ্চলের দায়িত্বশীলদের নিকট এই মর্মে চিঠি লিখে পাঠাইতেন যে আমার নিকট তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হইল নামাজের আমল। যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো সে অন্যান্য বিষয়েরও হেফাজত করলো। যেই ব্যক্তি নামাজের ক্ষেত্রে অলসতা করলো সেই ব্যক্তি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে অলসতা করলো। শুধু কি তাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কত গুরুত্ব দিয়েছিলেন। ইন্তেকালের পূর্বে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন। প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করতে পারে নাই। এমন অবস্থায় আবু লুলু নামক এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করল। তিনি নামাজ পড়াইতে পারলেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ইমামতি করার জন্য বললেন। বলে ওই ইহুদিকে যখন সাহাবায়ে কেরাম ধরতে যাইল, সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ করলেন। 13 জন সাহাবীকে আক্রমণ করলেন, 7 জন সাথে সাথে শাহাদাত বরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করতে পারলেন না, বাসায় চলে আসলেন। যখন একটু ফর্সা হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বলতেছে আসল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? নিজের জীবন যায় যায় এমন অবস্থায় তিনি কর্মীরা নামাজ পড়েছে কিনা, জনগণ নামাজ পড়েছে কিনা সেই খোঁজ খবর রেখেছেন। বলে তার আঘাতটা এতই জখম ছিল যে মুখ দিয়ে খাবার প্রবেশ করাইলে ওই জখম দিয়ে খাবার বের হয়ে যাইত। বলে ওই সময় তিনি মানুষেরা নামাজ পড়েছেন কিনা সেই খোঁজ খবর নিয়েছেন। মানুষেরা কি নামাজ পড়েছে তাকে হাসূচক উত্তর দেওয়া হইল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমা ইন্নাহু লা হাজ্জা ফিল ইসলামি লি আহাদিন তারাকাস সালাতা। তোমরা জেনে রাখো ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই, ওই ব্যক্তির জন্য ইসলামে কোনো অংশ নাই যে নামাজ ছেড়ে দেয়। তাইলে নামাজের এত গুরুত্ব, নামাজের এত গুরুত্ব। এ সম্মানিত মা ও বোনেরা, 1 নম্বর কাজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সাহাবায়ে কেরামের যুগে এবং আল্লাহর হাবিবের যুগে এমন একটা পরিবেশ ছিল যে সেখানে সকলেই নামাজ পড়তো। মুসলমান মানেই নামাজ পড়বে, মুসলমান আবার নামাজ ছাড়া থাকবে কিভাবে? ওই যুগ আর এই যুগের মধ্যে পার্থক্য হইল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের যুগে সকলেই নামাজ পড়তো, আর আমাদের যুগে শুধু হুজুররা আর যারা মাদ্রাসায় পড়ে ছাত্র ছাত্রীরা আর কিছু মুরব্বী মা বোনেরা এরাই নামাজ পড়ে আর বাকিরা নামাজ পড়ে না। বিষয়টা তো এমন হওয়া উচিত ছিল না, বিষয়টা এমন হওয়া উচিত ছিল যে মুসলমান মানে সকলেই নামাজ পড়বে। তাবিঈন তাবিঈন খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। বলে এই 3 যুগের মানুষেরা সকলেই মুসলমান যারা তারা নামাজ পড়তো, শুধুমাত্র সুস্পষ্ট কাফের যারা তারা নামাজ পড়তো না। মুসলমান মানে নামাজ পড়বে, মুসলমান আবার নামাজ ছাড়া থাকে কিভাবে? মুসলমান মানে নামাজ পড়বে। তাবিঈরা নামাজের কত গুরুত্ব দিয়েছিলেন। প্রখ্যাত তাবিঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজের জন্য ওযু করতেন তখন তার চেহারাটা বিবর্ণ হয়ে যাইত। মানুষেরা কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন আর কিছুক্ষণ পরে আমি মালিকের কুদরতি কদমে সিজদা দিব, এই জন্য ভয়ে আমার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে। তিনি সুন্দর করে ওযু করতেন, ওযু করে মসজিদের দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এই শব্দগুলো তিনি পাঠ করতেন, ইলাহি আব্দু
আবদুকা বিবাবিকা ইয়া মুহসিনু কদ আতাকাল মুসিউ ফাকাদ আমারতাল মুহসিনা মিন্দা আইয়াতাজাওয়াজা আনিল মুসিই ফাআনতাল মুহসিনু ওয়া আনাল মুসিই ফাতাজাওয়াজ আন কবিহি মা ইনদি বিজামিলি মা ইনদাকা ইয়া কারীম ইলাহি আব্দুকা বিবাবিকা। হে আল্লাহ, তোমার বান্দা তোমার দরবারে উপস্থিত। ইয়া মুহসিনু কদ আতাকাল মুসিউ, হে দয়াময় আল্লাহ, গুনাহগার বান্দা তোমার দরবারে উপস্থিত। ফাকাদ আমারতাল মুহসিনা মিন্না আইয়াতাজাওয়াজা আনিল মুসিই, আপনি সৎ লোকদেরকে আদেশ করেছেন সৎ লোকেরা যেন অসৎ লোকদেরকে মাফ করে দেয়, অসৎ লোকদেরকে ক্ষমা করে দেয়। ফাআনতাল মুহসিনু ওয়া আনাল মুসিই, সুতরাং আপনি হলেন সৎ, আমি হলাম অসৎ। ফাতাজাওয়াজ আন কবিহি মা ইনদি বিজামিলি মা ইনদাকা, সুতরাং আপনার মহত্বের বদৌলতে আমার সব গুনাহগুলোকে মাফ করে দেন। ইসাম রাহমাতুল্লাহি আলাইহি হাতেম বলখিকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে নামাজ পড়েন? হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সুন্দর করে ওযু করে এরপর আমি নামাজে দাঁড়াই। নামাজে আমি এমন অবস্থায় দাঁড়াই যে আমি মনে মনে এই খেয়াল করি, আমার সামনে বাইতুল্লাহ, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে দোজখ, আমার পায়ের নিচে পুল সিরাত, আর আমার মাথার উপর হলো আজরাইল। আর এটাই আমার জীবনের শেষ নামাজ। আমি এই মনে করে নামাজ পড়ি, অর্থ বুঝে বুঝে কেরাত তেলাওয়াত করি এবং জীবনের শেষ নামাজ মনে করে নামাজ আদায় করি। ইসাম রাহমাতুল্লাহি আলাইহি হাতেম বলখিকে জিজ্ঞাসা করলো, আপনি এভাবে কত বছর যাবত নামাজ আদায় করতেছেন? হাতেম বলখি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি 30 বছর যাবত আমি এইভাবে নামাজ আদায় করতেছি। কত সুন্দর ছিল তাদের নামাজ, তারা কত সুন্দর ভাবে নামাজ আদায় করত। ও সম্মানিত মা ও বোনেরা, যদি আমরাও মনে মনে এই খেয়াল করে নামাজ পড়ি, আমার সামনে বাইতুল্লাহ, আমার ডান পাশে জান্নাত, বাম পাশে দোজখ, আমার পায়ের নিচে পুল সিরাত, মাথার উপরে আজরাইল, তাইলে আমাদের নামাজটাও কত সুন্দর হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করতে হবে, সময় মতো আদায় করতে হবে। কোনোভাবেই যাতে করে নামাজের কাজা না হয়ে যায়, কোনোভাবেই যাতে করে নামাজের কাজা না হয়ে যায়। ইসাম রাহমাতুল্লাহি আলাইহি একবার জামাত ছুটে গেল। জামাত ছুটে যাওয়ার কারণে তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন। তার সাথী সঙ্গীরাও কিছু লোক দুঃখ প্রকাশ করলো। তখন তিনি আফসোস করে বললেন, আফসোস, যদি আমার একজন সন্তান মারা যাইতো তাহলে এই বলখের অর্ধেক লোক আমার সন্তানের জন্য দুঃখ প্রকাশ করত, কিন্তু আমার নামাজ ছুটে গেল, তারা আফসোস প্রকাশ করলো না, দুঃখ প্রকাশ করলো না, মাত্র কিছু লোক দুঃখ প্রকাশ করলো। আফসোস, মানুষগুলো দুনিয়ার মুসিবতকে আখিরাতের মুসিবতের উপর প্রাধান্য দিতেছে। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম বান্দাদের নামাজের বিষয়ে জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি। সরকারে দো আলম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের ব্যাপারে জিজ্ঞাসিত হইতে হবে, জিজ্ঞাসা করা হবে। যদি তার নামাজ ঠিক হয়ে যায় তাহলে অন্যান্য আমলও ঠিক হয়ে যাবে, আর যদি নামাজ অসম্পূর্ণ হয়ে যায় তাহলে অন্যান্য বিষয়ও অসম্পূর্ণ হয়ে যাবে। যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, সকল ঘাটিগুলো সহজে আসানের সাথে পার হয়ে যাবে। আর যদি নামাজ ঠিক না হয় তাহলে অন্যান্য সকল ঘাটিগুলো ব্যাঠিক হয়ে যাবে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে গুরুত্বের সহিত আদায় করতে হবে। যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সঠিকভাবে নামাজ আদায় করে
তাহলে এই নামাজ তাকে সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। দেখবেন সম্মানিত মা ও বোনেরা, যারা নামাজ পড়ে না তারা বিভিন্ন অন্যায়ের কাজের সাথে জড়িত, যারা নামাজ পড়ে তারা অন্যায়ের কাজের সাথে জড়িত থাকলেও কম, সব ধরনের অন্যায় তারা করে না। কিন্তু একজন মেয়ে, একজন মহিলা নামাজ পড়ে না, তারা সব ধরনের অন্যায় কাজ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে কি? বলে হক আদায় করে করে নামাজ আদায় করো, রুকুগুলো সুন্দরভাবে আদায় করো, সেজদাগুলো সুন্দরভাবে আদায় করো। এটা হলো হক আদায় করার নামাজ। সাবধান সাবধান, নামাজের মধ্যে যাতে করে চুরি না হয়ে যায়, সতর্ক থাকতে হবে। আল্লাহর হাবিব কত কঠোর কথা বলেছেন। নামাজের চোর হইল সবচাইতে বড় চোর। আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا يا رسول الله كيف يسرقها قال لا يتم ركوعها ولا سجودها। হযরতে আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যে ব্যক্তি নামাজে চুরি করলো সে হলো সবচাইতে বড় চোর। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? আল্লাহর হাবিব বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, সেই নামাজের মধ্যে চুরি করলো। আর যে নামাজের মধ্যে চুরি করলো সে হলো সবচাইতে বড় চোর। নামাজের মধ্যে চুরিটা কিভাবে হয়? বলে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সিজদায় চলে যায়, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা ওয়াজিব। সাবধান সাবধান, একটা ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে আমার নামাজটা শেষ, নামাজ হবে না। আর যদি ভুলবশত ভাবে একটা ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলে সাহু সিজদা দিলেও নামাজ হবে না। এই জন্য সাবধান, সতর্ক থাকবো, আমার নামাজের মধ্যে যাতে করে চুরি না হয়ে যায়। রুকুগুলো সুন্দরভাবে আদায় করব, সিজদাগুলো সুন্দরভাবে আদায় করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, হক আদায় করে নামাজ পড়ো, নিশ্চয়ই এই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এখন প্রশ্ন হয়, মানুষ তো নামাজ পড়ে আবার মিথ্যা কথাও বলে, মানুষ তো নামাজ পড়ে আবার ঘুষও খায়, সুদও খায়, মানুষ তো নামাজ পড়ে আবার বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত। ও সম্মানিত মা ও বোনেরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা অন্যায় কাজের সাথে জড়িত থাকলো অল্প অন্যায় কাজের সাথে জড়িত আছে। যারা নামাজ মোটেই পড়ে না তারা বেশি অন্যায় কাজের সাথে জড়িত আছে। এই জন্য কোনো মা বোন যদি নিয়মিত নামাজ পড়তে থাকে, আস্তে 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 এই নামাজ তাকে সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে। عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إن فلانا يصلي بالليل فإذا أصبح سرق قال إنه سينهاه ما تقول। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি রাত্রে হলে নামাজ পড়ে, আমার যখন দিন হয়ে যায়, দিনের আলো চলে আসে, তখন আবার চুরি করে। আল্লাহর হাবিব বললেন, তোমরা যা বলছো তা থেকে সে অচিরেই বিরত থাকবে, অথবা তার নামাজ তাকে বিরত রাখবে। এই জন্য যারা নামাজ পড়ে আবার অন্যায় কাজের সাথে জড়িত আছে
বেশি, তারা নামাজ ছেড়ে দেব না, নামাজ পড়তে থাকবো। আল্লাহ চাহে তো এই নামাজ আমাকে এক সময় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নামাজ এমন একটা ইবাদত, নামাজ হলো গুনাহের প্রতিষেধক, গুনাহের ঔষধ। প্রত্যেক জিনিসের ঔষধ আছে। জ্বর আসলে আমরা দোকানে যাই, ফার্মেসি দোকানে যাই ঔষধ কেনার জন্য। ঠিক গুনাহের একটা ঔষধ আছে, প্রতিষেধক আছে, সেটা হলো নামাজ। আমরা প্রত্যেকেই গুনাহগার, এটা মনে রাখতে হবে। কেউ ভুলের ঊর্ধ্বে না, বনি আদম প্রত্যেকেই গুনাহগার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সরকারে দো আলম বলেন, বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে। তাইলে এই হাদিস দ্বারা বোঝা গেল বনি আদম প্রত্যেকেই গুনাহগার, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। সকলের ভুল আছে কম বা বেশি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল শুধুমাত্র নবীরা এবং ফেরেশতারা মাসুম, তাদের গুনাহ নাই। আর সাহাবায়ে কেরাম হইল মাহফুজ মিন নারি জাহান্নাম, তারাও জাহান্নাম থেকে সুরক্ষিত। আল্লাহর হাবিবের 100 লক্ষ সাহাবী বলে সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, কিন্তু তারা গুনাহ স্থায়ীভাবে তারা রাখে নাই, তারা তওবা করেছে। আল্লাহর হাবিবের 100 লক্ষ সাহাবী, একজন সাহাবীও গুনাহ লয়ে কবরে যায় নাই। তার মানে তাদের গুনাহ হয় নাই, গুনাহ হয়েছে, গুনাহ থেকে তারা তওবা করেছে। আর আমরা কি করি? আমরা গুনাহ শুদ্ধ কবরে যাই। এই জন্য সাবধান সাবধান, গুনাহ হয়ে যাবে বলে গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে তওবা করতে হবে, নামাজে দাঁড়ায় যাইতে হবে, কারণ নামাজ হইল গুনাহের প্রতিষেধক। আল্লাহর হাবিব বলেন, যদি কোন আল্লাহর বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি 2 ওয়াক্ত নামাজের মধ্যে যত সগীরা গুনাহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি 2 ওয়াক্তের নামাজের উসিলায় সকল সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কেউ যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ার পরে আবার জোহরের নামাজ পড়ে, বলে এই 2 ওয়াক্তের মাঝে যত সগীরা গুনাহগুলো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আবার কেউ যদি আসরের নামাজ পড়ে, বলে জোহর থেকে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, এই সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আবার কেউ যদি মাগরিবের নামাজ পড়ে, আসর থেকে মাগরিব পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, এই 2 নামাজের মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। কেউ যদি আবার এশারের নামাজ পড়ে, মাগরিব থেকে এশার পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বদৌলতে প্রতি 2 ওয়াক্তের মধ্যে যত সগীরা গুনাহগুলো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সগীরাগুলো ক্ষমা করে দেবেন। তাইলে নামাজ হইল গুনাহের প্রতিষেধক, গুনাহের ঔষধ। কেউ নামাজ পড়লে তার গুনাহ থাকতে পারে না। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি সুন্দরভাবে ওযু করে, এরপর রুকুগুলো সিজদাগুলো খুশু খুশু সহিত আদায় করে, সুন্দরভাবে আদায় করে, নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর হাবিব আরো সুন্দরভাবে বোঝাইছেন, বলে নামাজ পড়লে যে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে দো আলম আরো সুন্দরভাবে বোঝাইছেন। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষের দরজার সামনে, বাড়ির সামনে একটা নদী থাকে, আর সে দৈনিক ওই নদীর মধ্যে 5 বার গোসল করে, সে যত কাজই করুক না কেন, যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না।
নামাজ হইল গুনাহের প্রতিষেধক, নামাজ হইল গুনাহের ঔষধ। ও সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর হাবিব আরো সুন্দরভাবে বোঝাইছে, বলে যখন শীতের মৌসুম আসে, আল্লাহর হাবিব শীতের মৌসুমে একটা গাছের নিকটে গিয়ে গাছটাকে এভাবে ঝাড়া দিলেন। ঝাড়া দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো সব পড়ে গেল। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি গুরুত্ব ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার গুনাহগুলো শরীর থেকে এইভাবে ঝরে যায়, যেমনি ভাবে এই গাছের পাতাগুলো গাছ থেকে ঝরে গিয়েছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করতে হবে। এটা হইল আমাদের 1 নম্বর করণীয়। নামাজ মুমিনের বিপদের আশ্রয়স্থল। একটা ছোট্ট বাচ্চা যখন বিপদে পড়ে, কুকুরে ধাওয়া দেয়, বিলাইতে ধাওয়া দেয়, বিড়ালে ধাওয়া দেয়, বা একটা ছোট্ট বাচ্চাকে আরেকটা বাচ্চা ধাওয়া দেয়, তখন দেখবেন সে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে আশ্রয় গ্রহণ করে। ঠিক নামাজ হইল মুমিনের বিপদের আশ্রয়স্থল। যখন এই মুমিন কোন বিপদে পড়বে, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবে। এটা আল্লাহর হাবিবের সুন্নাত ছিল, সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল। তারা যখনই কোনো বিপদে পড়তো, তারা সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। নামাজের মাধ্যমে তারা সকল সমস্যাকে সমাধান করার চেষ্টা করতেন। আল্লাহর হাবিব যখন ভয়ের আশঙ্কা করতেন, তখন সলাতুল খৌফ পড়তেন। আল্লাহর হাবিবের যখন কোনো কিছুর প্রয়োজন হইতো, তখন সলাতুল হাজাত পড়তেন। আল্লাহর হাবিবের যখন কোন সময় বৃষ্টির প্রয়োজন হইতো, সলাতুল ইস্তিসকা পড়তেন। যখন সূর্য গ্রহণ হইতো, সলাতুল কুহুফ পড়তেন। মোট কথা, নামাজের মাধ্যমে তারা সবকিছুর সমাধান করার চেষ্টা করতেন। আর আমাদের বিপদ আইলে আমরা কি করি? এদিক দৌড়াই, ওদিক দৌড়াই। এটা কোনো সিস্টেম না। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে মুক্তির মালিকও আল্লাহ। আল্লাহ যখন বিপদ দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে পানা চাইতে হবে, আল্লাহ তাআলার থেকে বিপদ থেকে আশ্রয় চাইতে হবে। এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, হে মুমিন মুসলমানেরা, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা, আল্লাহ পাক শিখাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। 1 নম্বরে সবর করতে হইবে। বিপদ আল্লাহ দিছে, রোগ আল্লাহ দিছে, এর উপর সবর করতে হইবে, ধৈর্য ধারণ করতে হইবে এবং আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করতে হইবে। 2 নম্বর, বিপদ থেকে মুক্তির জন্য নামাজ পড়তে হইবে। বলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। 1 নম্বর সবর করতে হইবে, 2 নম্বর নামাজ পড়তে হইবে। আমরা অনেকে নামাজ পড়ি না। ও সম্মানিত মা বোনেরা, নামাজ পড়ি না, খালি নামাজ পড়ি না, আর আল্লাহ তাআলার কাছে বড় বড় আশা রাখি, এটা চাই, ওটা চাই, ওটা চাই। এটা সিস্টেম না, এটা তরিকা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন। সেটা হলো সবর করতে হইবে এবং নামাজ পড়তে হইবে, ধৈর্য ধারণ করতে হইবে। বিপদ আসছে, ধৈর্য ধারণ করতে হইবে আর নামাজ পড়তে হইবে। বলে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যখন কোনো মা বোনেরা সাহায্য চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেটা দিয়া দিবে। সাহায্য চাওয়ার মাধ্যম হলো এই 2টা। আল্লাহর হাবিব যে কোনো বিপদের সময় নামাজ পড়তেন। قال حذيفة رجعت إلى النبي صلى الله عليه وسلم ليلة الأحزاب وهو مشتمل في شملة يصلي وكان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه صلوا। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আহজাবের যুদ্ধের দিন রাত্রিবেলা আল্লাহর হাবিবের কাছে গেলাম। গিয়ে দেখি আল্লাহর হাবিব জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়তেছে।
আল্লাহর হাবিব ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু সাল্লা, যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ওই বিপদ থেকে আশ্রয় চাইতেন। শুধু কি তাই, আল্লাহর হাবিব বদরের যুদ্ধের দিন যখন সকলে ঘুমিয়ে রয়েছে, আল্লাহর হাবিব গভীর অন্ধকার রজনীতে একটা গাছের নিচে গিয়ে নামাজে দাঁড়ায় গেছে। সিজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে বলতেছে, ইয়া রব্বুল আলামিনের 313 জন সাহাবী যদি আজকে শাহাদাত বরণ করে আল্লাহ, তাহলে আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কোনো লোক থাকবে না। এ আল্লাহ আমাদেরকে বিজয় দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করেছেন। 313 জন সাহাবী 1000 বাহিনীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছেন। তাইলে আল্লাহর হাবিব যখনই কোনো বিপদ দেখতেন নামাজে দাঁড়ায় যাইতেন। নামাজ হইল মুমিনের বিপদে আশ্রয়স্থল। মুমিন যখনই কোনো বিপদে পড়ে যাবে নামাজে দাঁড়ায় যাবে। ঘূর্ণিঝড় হইলে, বৃষ্টি হইলে আল্লাহর হাবিব সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইতেন। নামাজ পড়তেই থাকতেন, নামাজ পড়তেই থাকতেন যতক্ষণ পর্যন্ত বাতাস বন্ধ না হইতো, ঘূর্ণিঝড় বন্ধ না হইতো, আল্লাহর হাবিব নামাজ পড়তেই থাকতেন। ও সম্মানিত মা বোনেরা, এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ পাক খুশি হয়ে তাদের ব্যাপারে হাসেন। একজন হলো ওই ব্যক্তি, আল্লাহর ওই বান্দা বান্দি যারা গভীর অন্ধকার রজনীতে আরামের বিছানা ত্যাগ করে ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির কর্মকাণ্ড দেখে হাসেন। সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো দেখি আমার এই বান্দা বান্দিকে এই কাজের জন্য কোন জিনিস উদ্বুদ্ধ করলো? আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ আপনি এই ব্যাপারে অধিক জ্ঞাত, আপনি ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তো জানি, কিন্তু তোমাদের থেকে আমি শুনতে চাইতেছি। তখন ফেরেশতারা বলে, ইয়া রব্বুল আলামিন, আপনি তাদেরকে কোন বিষয়ের ভয় দেখিয়েছেন যার কারণে তারা ভীত হয়েছে, আর আপনি তাদেরকে কোন বিষয়ের আশা দিয়েছেন যার কারণে তারা আশান্বিত হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দি যেই বিষয়ে ভয় করেছে আমি তাদেরকে সেই বিষয়ে নিরাপত্তা দান করিলাম, আর যেই বিষয়ে তারা আশা করেছে অর্থাৎ জান্নাতের আশা করেছে আমি তাদেরকে জান্নাত দিয়া দিলাম। আরেক ব্যক্তির কর্মকাণ্ড থেকে আসে, বলে যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে তাদের সাথে সঙ্গীরা সবাই শাহাদাত বরণ করে, তারপরও সে তাদের সাথে যুদ্ধ করতে করতে বীরত্বের সহিত যুদ্ধ করতে থাকে। এক পর্যায়ে সে শাহাদাত বরণ করে সেও শহীদ হয়ে যায়। এই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলা হাসেন। আরেক ব্যক্তি হইল, যখন মানুষ সফরে থাকে, বেড়াইতে যায়, দূরে কোথাও সফরে যায়, কোন আত্মীয় স্বজনের বাড়ি অনেক দূরে, বলে যখন সকল আত্মীয় স্বজনরা ঘুমায়া থাকে, গভীর অন্ধকার রজনীতে সে উঠে নামাজ পড়ে। এই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক খুশি হয়ে হেসে দেন। এই সম্মানিত মা ও বোনেরা, এটা হলো আমাদের 1 নম্বর কাজ। ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, এটা আমাদের আদায় করতে হবে। বলে যারা নামাজ আদায় করবে, আল্লাহ পাকের যে সকল বান্দা বান্দিরা নামাজ আদায় করবে, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে দেখা সাক্ষাৎ দিবেন। আল্লাহ পাকের দিদার নামাজিরা পাবে, আল্লাহ পাকের মোলাকাত নামাজিরা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব জান্নাতি মানুষদেরকে একটা ময়দানে একত্রিত করবেন, যে ময়দানের নাম হলো মাজিদ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমাদের
কোনো চাওয়া পাওয়ার কিছু আছে নাকি আমার কাছে? তখন সব মানুষেরা বলবে, জান্নাতীরা বলবে, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই। তবে আমাদের একটা বিষয় চাওয়ার আছে, সেটা হলো আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি তো তোমাদের উপর সন্তুষ্ট আছি বলেই তোমাদেরকে জান্নাত দিয়েছি। সুতরাং তোমরা অন্য কিছু আমার কাছে চাও, অন্য কিছু আমার কাছে চাও। তখন তারা আলেমদের সাথে পরামর্শ করবে, কি চাওয়া যায়? আলেমরা বলবে, ইয়া রব্বুল আলামিন, দুনিয়াতে আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে আপনার ইবাদত করেছি, সুতরাং আজকে আপনার দেখা আমরা চাই, আপনি আমাদের সাথে সাক্ষাৎ করুন, আপনার দর্শন আমরা লাভ করতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুরক্ষিত এক কুরসির উপর আরোহণ করে জান্নাতের ওই মাজিদ নামক জায়গায় উপস্থিত হবেন। উপস্থিত হয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ দিবেন। সব জান্নাতীরা তাদেরকে দেখতে পাবে। এ সম্মানিত মা ও বোনেরা, যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাইতে পারবে, আর যারা জান্নাতে যাবে তারা আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখতে পাবে। আমার আল্লাহ তাআলা কত সুন্দর, কত সুন্দর! আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন তারা দেখবে, যত নিয়ামত তারা ভোগ করেছে, আল্লাহ পাককে দেখার সাথে সাথে সব নিয়ামতের কথা ভুলে যাবে। সব নিয়ামত আল্লাহ পাকের দর্শনের কাছে বিলীন হয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে 4টা কাজের কথা বলেছেন। 1 নম্বর কাজ হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মা বোনদের 1 নম্বর কাজ হলো তারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রিজিকের পেরেশানি দূর করে দিবেন। যেই রিজিকের জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল হারাম তমিজ করে চলে না, শুধু রিজিকের পিছে দৌড়ায়। যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের উসিলায় তাদের জন্য রিজকে হাসানা, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। এখন প্রশ্ন হয়, হুজুর, অনেক মানুষ তো নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা কুলিপতি, সম্পদের কোনো অভাব নাই। ও সম্মানিত মা ও বোনেরা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, যেই টাকাটা হালাল তরিকায় উপার্জন হয়েছে ওইটাই শুধু রিজিক। অতএব হারাম তরিকায় সম্পদের পাহাড় গড়ে ফেললো, ওইটাকে কোরআন হাদিসে রিজিক বলা হয় নাই। ওই সম্পদ দিয়ে ভালো কোনো কাজ হবে না, ওই সম্পদ দিয়ে কোনো ইবাদত করা সম্ভব হবে না। যেটা হালাল তরিকায় উপার্জন করা হয়েছে সেটাই কি রিজিক, সেটাই রিজিক। যদি ওটা কম হয়, আল্লাহ পাক ওর মাধ্যমে বরকত দিবেন। হালাল রিজিক খাইলে আল্লাহ পাক এই হালাল রিজিক খাওয়ার পরে আমার দ্বারা ভালো ভালো কাজ নেবেন, বেশি বেশি ইবাদত করতে পারবো, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবো। আর যারা হারাম টাকা উপার্জন করে তাদের দ্বারা ভালো কোনো কাজ হয় না, খুব কমই হয়, খুব কমই হয়। এই জন্য যদি কোনো আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর যে পুরস্কার দেবেন সেটা হলো রিজিকের পরেশানি দূর করে রিজকে হাসানা, হালাল তরিকায় রিজিকের ব্যবস্থা করে দেবেন। 2 নম্বর পুরস্কার দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কবরের আযাবকে maaf করে দিবেন। ও সম্মানিত মা বোনেরা, কবর হইল সর্বপ্রথম ঘাঁটি। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটা বাগান হবে, আবার কারো কারোর জন্য জাহান্নামের টুকরা সমূহের মধ্যে থেকে একটা টুকরা হবে। কবর হইল সর্বপ্রথম ঘাঁটি, যে এখান থেকে পার পেয়ে যাবে সে বাকি ঘাটিগুলো সহজে আসানের সাথে পার পেয়ে যাবে। আর সর্বপ্রথম ঘাটিতে ধরা খাইয়া গেলে বাকি সকল ঘাটিতেও ধরা খাইতে হবে। তাইলে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বিতীয় যে পুরস্কার দিবেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে maaf করে দিবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর যে পুরস্কার দিবেন 30,000 বছরের ফুলসিরাত নামাজ যে ব্যক্তিকে আল্লাহ পাক 3 নম্বর যে পুরস্কার দিবেন 30,000 বছর ফুলসিরাত বিজলির গতিতে পার করায় দিবেন। যেই ফুলসিরাতের ব্যাপারে আসছে, যেই ফুলসিরাতের রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, কোনো ধরনই থাকবে না, ধৈর্য ধৈর্য পার হবে। নিচে থাকবে জাহান্নাম, যারা নামাজ পড়বে না কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। 30,000 বছরের ফুলসিরাত বলতে মুখে অনেক সহজ, কিন্তু একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, নিচে থাকবে জাহান্নাম, কোনো ধরনই থাকবে না। বলে যারা নামাজ পড়বে না কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই ফুলসিরাত কেউ নিজ শক্তিতে পার হইতে পারবে না, সম্ভব কোশ্চিন কালে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পার করাইবেন সেই একমাত্র পার হইতে পারবে, আর সেই পুরস্কারটা পাইবে নামাজি ব্যক্তি। বলে যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30,000 বছরের ফুলসিরাত তাদেরকে বিজলির গতিতে পার করাইয়া দিবে। 4 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাইয়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার থেকে হিসাব খুব সহজে নেওয়া হবে, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে পিঠ ফুটা কইরা এরপর আমলনামা দেওয়া হবে, পিঠ ফুটা কইরা। তাইলে যার আমলনামা ডান হাতে দিবেন তার থেকে হিসাব সহজে নেবেন। একটা কথা আমাদের জানতে হবে, বুঝতে হবে, হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, তাৎক্ষণিকভাবে জান্নাতে যাইতে পারবে না। কারণ যেই ইবাদতটা যেইভাবে পালন করার দরকার আমরা কেউ সেইভাবে পালন করতে পারি না, এই জন্য হিসাব দিয়ে কেউ জান্নাতে তাৎক্ষণিকভাবে যাইতে পারবে না। আল্লাহ পাক যার জন্য হিসাব দিবেন ওই ব্যক্তির কিছু সময় জাহান্নামে যেতে হলেও হবে। বলে যার আমলনামা ডান হাতে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজি ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে। আমলনামা ডান হাতে দেওয়ার পরে তার থেকে হিসাবও সহজে নেওয়া হবে, কোনো ঝামেলা হবে না। আমলনামা প্রকাশিত হবে। অনেকে মনে করি আমলনামা আবার কি, আমলনামা আবার কি। ও সম্মানিত মা ও বোনেরা, আমরা এই হায়াতে জিন্দেগিতে যা কিছু করতেছি সব কিছু কিন্তু লেখা হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যখন আমরা ইন্তেকাল করব, হাসরের ময়দান কায়েম হবে, ওই দিন আপনার আমার বিরুদ্ধে 4টা বিষয় সাক্ষ্য দেবে। 1 নম্বর সাক্ষ্য দেবে এই জমিন, এই জমিনের উপর দিয়ে হায়াতে জিন্দেগিতে আমি কি করেছি না করেছি এই জমিন সবকিছু বলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবকিছু বলে দিবে। আমরা এই হায়াতে জিন্দেগিতে যা কিছু করেছি বা করি না সব কিন্তু জমিনের উপর বৈশাই করি, আর এই জমিন যদি বলে দেয় কোনো কিছু গোপন থাকবে না। আপনার আমার বিরুদ্ধে 2 নম্বর সাক্ষ্য দেবে, আপনার আমার এই সুন্দর দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, হাত পা গুলো আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দেয়া দিবে। আর এই যে হাত পা সুন্দর রাখার জন্য, শরীরটা ভালো রাখার জন্য কত চেষ্টা করলাম, হালাল হারাম তমিজ করে চললাম না কেন? শুধু যাতে করে বেশি করে খাইতে পারি, শরীরটা ভালো থাকে, এই জন্য কোনোভাবে আমরা হালাল হারাম তমিজ করে চলি না। ও সম্মানিত মা বোনেরা, সাবধান সতর্ক থাকতে হবে। এই হাত পা কিন্তু আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হবে
হবে, ওই দিন মানুষগুলোর মুখের উপর আল্লাহ পাক মোহর মেরে দিবেন। কেন মুখের উপর মোহর মেরে দিবে? বলে মানুষগুলো দুনিয়াতে কোথায় কোথায় মিথ্যা কথা বলে, একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য আরো কমাস কম 5টা মিথ্যা কথা বলে। ঠিক যেদিন হাশরের ময়দান কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফাতেমা, হে জয়নাবা, এটা করছো কেন, এটা করো নাই কেন? ওই দিন মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে মুখের কোনো পাওয়ার থাকবে না, আমি মুখের উপর মোহর মেরে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, অতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমরা হায়াতে জিন্দেগিতে যা কিছু করেছো পা সব কিছু সাক্ষ্য দিয়া দিবে। এ সম্মানিত মা ও বোনেরা, যা কিছু হায়াতে জিন্দেগিতে আমরা করি সব কিছু কিন্তু হাত পা সাথে নিয়ে করি। যদি হাত আল্লাহ তাআলার কাছে বলে দেয়, পা সাক্ষ্য দিয়ে দেয়, কোনো কিছু গোপন থাকবে না, কোনো কিছু গোপন থাকবে না। সাবধান সাবধান, সতর্ক হয়ে যায়। আপনার আমার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষ্য দেবে, আমল নামা সাক্ষ্য হয়ে যাবে, আমল নামা সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সুহুফু নুশিরাত, আমল নামা প্রকাশিত করা হবে। বলে যেদিন হাশরের ময়দান কায়েম হবে, ওই দিন আমল নামাগুলো প্রত্যেক মানুষ স্বচক্ষে যার যার আমল নামা দেখতে পাবে। আল্লাহ পাক বলবে, তোমরা নিজেরাই যার যার আমল নামা পড়ো, নিজেরাই যার যার আমল নামা পড়ো। ভালো কিছু করেছি সেটাও আমল নামার মধ্যে লেখা হয়ে যাইতেছে, খারাপ কিছু করতেছে সেটাও আমল নামার মধ্যে লেখা হয়ে যাইতেছে। আজকে এই মাদ্রাসায় আমরা মাহফিল আসছি, এই মাদ্রাসার জন্য আমরা কিছু দান দক্ষিণা করে যাব, সেটাও কি আমল নামার মধ্যে সাথে সাথে লেখা হয়ে যাবে, যেটা আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কবির অন্ধকার রজনীতে কি করি সেটাও লেখা হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, ওয়া উযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইউযলামু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, ওয়া উযিয়াল কিতাব, আমলনামা উপস্থিত করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হয়ে বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, এই কেমন কিতাবে, কেমন পুস্তিকা, কেমন বই, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যে পুস্তিকার মধ্যে, যেই বইয়ের মধ্যে একটা ছোট্ট বিষয় কেউ ছাড়ে নাই, একটা বড় বিষয় কেউ ছাড়ে নাই। গভীর অন্ধকার রজনীতে কি করেছি দেখি সেটাও লেখা হয়ে গেছে। আমরা গভীর অন্ধকার রজনীতে কি করি না করি আল্লাহ পাক জানেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু গোপনে করো এবং যা কিছু প্রকাশ করো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। বলে গভীর অন্ধকার রজনীতে গর্তের ভিতরে কালো পিপীলিকা কি করে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আটলান্টিক মহাসাগরে পানির নিচে মাছগুলো কি করে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওই সম্মানিত মা ও বোনেরা, আপনার আমার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষ্য হয়ে যাবে আপনার আমার এই আমলনামা। আপনার আমার বিরুদ্ধে 4 নম্বর সাক্ষ্য দিবে ফেরেশতাদ্বয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, যা কিছু করতেছি সব কিছু লিখে রাখতেছে, তারা সাক্ষ্য দিয়ে দিবে। বলে যখন আমরা ঘুমাই তখন এই ফেরেশতা 2 জন আমাদের সাথে থাকে, যখন আমরা কাজ করি তখনও থাকে, সার্বক্ষণিকের জন্য এই ফেরেশতা 2 জন আমাদের সাথে থাকে। অতএব এই ফেরেশতারা সাক্ষ্য দিবে। ও সম্মানিত মা ও বোনেরা, বলতেছিলাম যখন আমরা মারা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা উপস্থিত হইব, তখন আপনার আমার বিরুদ্ধে 4টা বিষয় সাক্ষ্য দেবে। 1 নম্বরে সাক্ষ্য দিবে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সকল খবর বলে দেবে। 2 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, যেদিন হাশরের ময়দান কায়েম হবে,
আমি তোমাদের মুখের উপর মোহর মেরে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পাগুলো সাক্ষ্য দিয়ে দিবে। আপনার আমার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষ্য দেবে আমলনামা। আল্লাহ পাক বলে ওয়া ইযা সুহুফু নুশিরাত, আমলনামা প্রকাশিত করা হবে, সবকিছু সেখানে লেখা আছে। আপনার আমার বিরুদ্ধে 4 নম্বর সাক্ষ্য দিবে ফেরেশতাদ্বয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, এই ফেরেশতারা সাক্ষ্য দিয়ে দিবে। অসম্মানিত মা ও বোনেরা, বলেন তো এই 4টা বিষয় যদি সাক্ষ্য দেয়, কোনো কিছু গোপন থাকবে না, কোনো কিছুই গোপন থাকবে না, সবকিছু ওপেন হয়ে যাবে। বলতেছিলাম যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর তাকে যে পুরস্কার দিবেন সেটা হলো আমলনামা ডান হাতে দিবেন। যার আমলনামা ডান হাতে দিবেন তার থেকে হিসাব খুব সহজে নেবেন। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর যে পুরস্কার দিবেন সেটা হলো বিনা হিসাবে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 নম্বর যে পুরস্কার দিবেন সেটা হলো বিনা হিসাবে জান্নাত। ও সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক যদি হিসাব ধরেই বসে সাথে সাথে জান্নাতে যাওয়া যাবে না। যার হিসাব ধরবেন একদিন হলো তার জাহান্নামে যাইতে হবে। এই জন্য এমন কিছু আমল আছে, ওই আমলগুলো খুঁজা করা দরকার। যে আমলগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। তার মধ্যে থেকে 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজগুলো তো ইহতিমামের সহিত আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। মাগরিবের নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করতে হবে। ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করতে হবে। কারো সাথে কথা বলার আগে যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবে, তার নামটা জাহান্নাম থেকে কেটে দেওয়া হয়, তার নামটা জান্নাতের মধ্যে লিখে দেওয়া হয়। সূরা হাশরের 3 আয়াত, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সূরা হাশরের 3 আয়াত আমরা পাঠ করব। আল্লাহর হাবিব বলে যদি কোন আল্লাহর বান্দা বান্দি সকাল সন্ধ্যায় এই সূরা হাশরের 3 আয়াত 3 বার একবার পাঠ করতে পারে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। কেউ যদি মাগরিবের নামাজ পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করে সূরা হাশরের আয়াত একবার পাঠ করে, মাগরিব থেকে একেবারে ফজর পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। আর যদি সে এই রাতে মারা যায় তাহলে জান্নাত, এই রাতে মারা গেলে শহীদি মর্তবা লাভ করবে। শহীদের কোনো হিসাব নাই, শহীদের কোনো কি নাই, শহীদের কোনো হিসাব নাই। তবে শহীদদেরও একটা বিষয় জিজ্ঞাসিত হতে হবে, সেটা হলো বান্দার হক। বান্দার হক কোনোভাবে মাপ না। ও সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আমল এমন রেখেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সঠিকভাবে ওই 2টা কাজ সুন্দরভাবে আদায় করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। ইল্লা দাইন, বান্দার হককে মাফ করবেন না। 1 নম্বর আমল হইল, যদি কেউ আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে, তাহলে এই ব্যক্তির সব গুনাহ মাফ হয়ে যাবে। ইল্লা দাইন, বান্দার হক মাফ হবে না। আরেকটা আমল হইল, যদি কেউ হালাল টাকা দিয়ে সুন্নাত ওয়াজিব ফরজগুলো ঠিক রেখে হজ আদায় করে, তাহলে এই ব্যক্তিরও সব গুনাহ মাফ হয়ে যায়। ইল্লা দাইন, বান্দার হক মাফ হয় না। বান্দার হকটা কত কঠোর, কত কঠিন। আপনি আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহ পাকের কাছে যদি আমি তওবা করার মতো তওবা করতেই পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার সাথে যেটা সম্পৃক্ত, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। এই জন্য সাবধান, আমরা সতর্ক হয়ে যাই, বান্দার হক কোনোভাবে যেন আমি আত্মসাৎ না করি। অসম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 নম্বর যে পুরস্কার দিবেন সেটা হলো বিনা হিসাবে জান্নাত দিবেন। তো বিনা হিসাবে জান্নাতের আমলের কথা বলতেছিলাম। আরেকটা আমল হইল প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করা, মারা গেলে সাথে সাথে জান্নাত। এমন কিছু কিছু আমল আছে যে আমলগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে এই আমলগুলো যদি কেউ করতে পারে তাহলে বিনা হিসাবে জান্নাত। এই জন্য আমার দৈনন্দিন এমন কিছু আমল থাকা চাই যেই আমলগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন এই আমলগুলো করলে বিনা হিসাবে জান্নাত। এমন কিছু আমল আমাদের প্রত্যেকের দৈনন্দিন আমল হওয়া চাই। দুনিয়ার জন্য তো অনেক কিছুই করলাম। সম্মানিত মা বোনেরা বলতেছিলাম, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হইল তার রিজিকের অভাব দূর করে রিজকে হাসানা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর পুরস্কার হইল তার কবরে আযাব maaf করে দিবেন। 3 নম্বর পুরস্কার হইল তার আমলনামা ডান হাতে দিবেন। 4 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক 30,000 বছরের ফুলসিরাত পার করাই দিবেন। 5 নম্বর পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। ও সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য খুব সহজ, জান্নাতে যাওয়া খুব সহজ। মাত্র 4টি কাজ যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি তাহলে আমরা জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবো। 1 নম্বর হইল আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। মহিলাদের 1 নম্বর কাজ হইল 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করা। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা সংক্ষেপে আলোচনা করলাম। 2 নম্বর আমল হইল ওয়াসামাত শাহরাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 1 মাস রোজা দিয়েছেন, এই রোজাগুলো হক আদায় করা, পালন করা। 2 নম্বর কাজ আপনাদের 30টা রোজা রাখা। সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই রোজা শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, বরং পূর্ববর্তী উম্মতদের উপরও রোজা ফরজ ছিল, তবে কাইফিয়ত সিস্টেম ভিন্ন ছিল। কোন উম্মতদের যুগে রোজা ছিল সারাদিন কোনো কথা বলতে পারবে না, কথা বললে রোজা ভেঙে যাবে, তো সিস্টেম ভিন্ন ছিল, কিন্তু রোজা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এই রোজাকে ফরজ করেছেন। বলে রোজার মাধ্যমে সবচাইতে বড় যে ফায়দা হয় সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। যার তাকওয়া অর্জন হইবে সে অন্যায় কাজ করতে পারবে না। যার তাকওয়া অর্জন হয়েছে সে নামাজ বর্জন করতে পারবে না, সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জন হইলে তার দিলটা নরম হবে, আমলের প্রতি তার স্পৃহা পয়দা হবে। অথচ আমরা দেখি রোজা রাখলে আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায়। যখন যোহর পার হয়ে যায়, আসর পার হয়ে যায়, তখন ভালো কথা বললো আর ভালো লাগে না, খারাপ লাগে। অথচ আল্লাহ বলল রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। ও সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক যেটা বলেছেন ওইটাই সত্য। তাইলে আমার রোজার মাধ্যমে আমার তাকওয়া কেন অর্জন হয় না? কেন ভালো কাজের প্রতি আগ্রহ পয়দা হয় না? বলে রোজাটা যেইভাবে রাখার দরকার ছিল ওইভাবে আমি রোজা রাখতে পারি না। ওইভাবে যদি রোজা রাখতে পারি তাহলে অবশ্যই এই রোজার মাধ্যমে আমার তাকওয়া অর্জন হবে। আর যখন আমার তাকওয়া অর্জন হয়ে যাবে তখন আমি সকল অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবো। রোজা শুধু সারাদিন না খেয়ে থাকার নাম রোজা না। বলে চোখের রোজা, 6টা জিনিসের সমন্বয় হলো রোজা। চোখের হেফাজত করতে হইবে, কানের হেফাজত করতে হইবে, জবানের হেফাজত করতে হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ কেন দিয়েছে? চোখ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ জিনিসের দিকে তাকানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছে মা বাবার দিকে নেক সূরাতে তাকানোর জন্য। বলে কোন আল্লাহর বান্দা বান্দি যদি মা বাবার দিকে নেক সূরাতে তাকায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়।